নমস্কার, এখন আমি ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরিজিন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। ভারতে যে কৃষি বিষয়টি শুরু হয় কিন্তু 9000 BC আগে। তো তখন কিন্তু এগ্রিকালচার বলতে এখনকার মতো আমাদের যে এগ্রিকালচার সিস্টেমটা তখন কিন্তু ওরকম ছিল না। তখন এগ্রিকালচার বলতে যার যার বাড়ির চারপাশে যে যে গাছগুলো হতো সেই গাছের ফসলগুলো তারা ব্যবহার করত এবং একই সাথে বিভিন্ন গরু, ছাগল, হ্যাঁ, ইভেন হাতি অবধি তারা বাড়িতে পুষত এবং সেখান থেকে তারা দুধ, মাংস এই বিষয়গুলো তারা পেত। তো তাদের জীবনযাপন এইভাবেই চলতো। তো এরপর যখন আস্তে আস্তে করে জনসংখ্যা বাড়তে শুরু করলো তখন তারা কি করলো, তখন তারা বুঝতে পারলো যে এইভাবে করে চলবে না। তো সুতরাং তখন তারা কিন্তু চাষাবাদের চেষ্টা করতে শুরু করলো, কিন্তু যেহেতু সঠিক পদ্ধতি জানা নেই সেহেতু সফল খুব বেশি হলো না। কিন্তু যেটা হলো যে একটা চাষাবাদ করার প্রচেষ্টা শুরু হলো এবং সেইটাকে ব্যবহার করে তারা যেই সকল ফসল ওই সময় উৎপাদন করতো সেগুলো প্রধানত হচ্ছে বার্লি, গম, এই ধরনের ফসল কিন্তু তারা উৎপাদন করত। সাধারণত দেখা যায় যে যদি এখনকার বিচারে ম্যাপ দেখি তাহলে দেখা যায় যে পাঞ্জাবের সাইডটা, হ্যাঁ, কিছুটা পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চল, এই বিশেষ কয়েকটা জায়গায় কিন্তু চাষাবাদেরটা বেশি পরিমাণে শুরু হয় এবং সেই জন্য এটাকে যদি একটা শেপ দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে অনেকটা ক্রিসেন্ট আকৃতির হয়। তো এটাকে বলা হয় ক্রিসেন্ট এগ্রিকালচার। তো এরপর যেটা শুরু হয় সেটা হচ্ছে যে চাষাবাদের উন্নতি করা এবং একই সাথে ডোমেস্টিক অ্যানিমালকে চাষের ক্ষেত্রে ব্যবহার করা করে আস্তে 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 করে আমরা কি করি না, চাষের সুবিধার্থে এরপর ফার্টিলাইজার, অর্থাৎ তখন তো বায়ো ফার্টিলাইজারই প্রধানত দেওয়া হতো। এই সমস্ত করে করে আস্তে আস্তে কিন্তু আমরা বর্তমানে এগ্রিকালচার সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, পাশের বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন।